আমরা সবাই ভালো কপাল কাকে বলি? কি মায়েরা ভালো কপাল কাকে বলি? যদি কোনো মাস্টার, ডাক্তার, উকিলের সঙ্গে ইঞ্জিনিয়ারের সাথে আমরা মেয়ের বিয়ে দেই, তাহলেই তো বলি তো ভালো কপাল। কি বলি তো মায়েরা? মায়েরা বলি তো নাকি? বলি না? ওর ভালো কপাল হয়েছে রে, বলি তো আমরা সবাই। তারপরে দেখবেন মায়েরা 2 বছর পরে মেয়েকে আগুনে পুড়িয়ে মেরে দিয়েছে। আবার দেখবেন 2 বছর পরে মেয়েকে আঘাত করে তাড়িয়ে দিয়েছে। তাহলে মীরাকে যখন বলছে যে তোর ভালো কপাল, মীরাবাই বললেন আমার তো কপাল ভালোই হবে, কারণ গিরিধারী যার তার কি কপাল খারাপ হতে পারে? রত্ন সিংহ বলো, তুই বুঝতে পারছিস না মা? মেবারে নানা সংগ্রাম সিংহ তার ছেলে কুমার ভোজের সাথে তোর বিবাহ দেবে বলে ঠিক করেছে। আর এই কথা যেই বলেছে অমনি মীরাবাইয়ের মুখটা একটু শুকিয়ে গেছে। মা বলল, কি রে এমন করে দাঁড়িয়ে তুই মুখ ফুলে আছিস কেন? তোর কি আনন্দ হচ্ছে না নাকি? তখন মীরাবাই বলল, বাবা তুমি একটা কথা সত্যি করে বলো তো, হিন্দু মেয়ের কবার বিবাহ হয়? মা বলল, একবার। তাহলে তুমি আমাকে 2 বার বিয়ে দিতে চাইছো কেন? রত্ন সিংহ বলল, মীরা আমাদের মুখের সামনে তুই ঠাট্টা করছিস? মীরাবাই বলল, বাবা আমি ঠাট্টা করিনি। যদি হিন্দু মেয়ের একবার বিবাহ হয়, আমার তো তাহলে অনেক দিন আগে বিয়ে হয়ে গেছে। তোর কার সাথে বিয়ে হয়ে গেছে তা তুমি মাকে জিজ্ঞেস করো না। মা আমাকে গিরিধারীর সাথে বিয়ে দিয়েছে কিনা? মাই তো বলেছিল গিরিধারী আমার বর। মা হাসতে হাসতে বলছে, ওরে পাগলি মেয়ে, তা গিরিধারী কি তোর একার বর নাকি? গিরিধারী তো সবার বর, তাই তো আমি তোকে বলেছিলাম। মীরাবাই বললেন, মা তুমি যেই দিন থেকে বলেছিলে, আমি সেই দিন থেকে আমার জীবনের সর্বস্ব, আমার জীবন যৌবন মান অপমান সব কিছু আমি গোবিন্দ চরণে বেকায়েছি। গোবিন্দ চরণে বিকায়েছি, আমি গোবিন্দ চরণে বিকায়েছি, গোবিন্দ চরণে বিকায়েছি। আমার জীবন যৌবন মান অপমান গোবিন্দ চরণে বিকায়েছি। আমার জীবন যৌবন মান অপমান গোবিন্দ চরণে বিকায়েছি। চুপ কর মীরা, যা যা তুই ভেতরে যা। আমি যা ঠিক করেছি ওই কুমার ভোজের সাথে তোর বিবাহ হবে। যা তুই ভেতরে যা। মীরাবাই তখন বাবা কাঁদতে কাঁদতে ছুটতে যাচ্ছে ঘরের ভিতরে গিরিধারীর চরণে আছাড় কে পড়েছে। গিরিধর, ওরা যে কেউ জানে না, গিরিধর ওরা যে কেউ জানে না গিরিধর তুমি আমার স্বামী, কিন্তু তুমি তো আমার অন্তর্যামী গিরিধর। আমি তোমার চরণে আমার জীবনের সর্বস্ব, আমার জীবন যৌবন মান অপমান সবকিছু আমি তোমার চরণে নিবেদন করেছি গিরিধর। আমি তোমাকে ছাড়া জগতের অন্য কোন পুরুষকে স্বামী রূপে বরণ করতে পারবো না গিরিধর, আমি পারবো না। এই বলে মীরাবাই তিনি হাউ হাউ করে কাঁদছে। আর বিগ্রহের ভিতর থেকে আজকে গিরিধারী গোপাল কথা বলছে, মীরা তুমি দুঃখ করো না, তুমি মেবাড়ি রানী হয়ে ওই মেবাড়ি যাও, আমি তোমার সঙ্গে সঙ্গেই থাকবো, আমি সদা সর্বদা ভক্তের কাছেই থাকি।
কেন জানো? ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। ভক্ত রেখেছে না বাঞ্ছা কল্পতরু, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। তাই ভক্তই আমার সব, তোমার কোনো চিন্তা নেই। তাই তোমার বাবা তোমাকে বিয়ে দিতে চাইছে, এটা সামাজিক মর্যাদা রক্ষা করা, তাই তুমি বিবাহ করো। মীরাবাই বললেন, তুমি যখন আদেশ করছো গিরিধর, তোমার আদেশ আমি মাথায় তুলে নিলাম। তাই আজকে রত্নসিংহ তার মেয়ে মীরার সঙ্গে কুমার ভোজের বিবাহ আজকে ঠিক করলো না। হ্যালো, গানের মধ্যে একটু বিঘ্ন ঘটাচ্ছি। বিশেষ ঘোষণা। জয় জয় রাধে রাধে, হরি বল। আজকে রত্নসিংহ তার মেয়ে মীরার সঙ্গে কুমার ভোজের বিবাহ ঠিক করলো। আজকে কত শত বাদ্যি বাজনা নিয়ে কুমার ভোজ তিনি বিবাহ করতে এসেছে। অমাইরা আজকে সুন্দর করে মীরাবাই তিনি সেজেছে, মা আজকে সুন্দর করে সেজেছে, সবাই দেখতে যাচ্ছে, খুব সুন্দর দেখতে, যেমনি মীরা দেখতে তেমনি তার বর দেখতে। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের উলুধ্বনি শঙ্খধ্বনি। কত দিনে মিলন হবে, কত দিনে আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে। চাতক প্রায় হারে নিশি, সে আছে কালো শোষে, চাতক প্রায় হারে নিশি, সে আছে কালো শোষে। আমি হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী, ও তা হয় না কপাল গুনে, ও তা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে। ওই রূপ যখন সরল হয়, থাকে না লোক লজ্জার ভয়, ওই রূপ যখন সরল হরি বল হরি বল হরি বল। থাকে না লোক লজ্জার ভয়। লালন ফকির ভেবে বলে সব
করে সে জানে, ও প্রেম যে করে সে জানে। ও মায়েরা বলুন তো, সবাই প্রেম করেছেন তো? কি মায়েরা প্রেম করেছেন? এইদিকে বাবারা কারা কারা প্রেম করেছে একটু বড় করে হাত তুলুন তো। কারা কারা প্রেম করেছে? এই যে আমার দুজন মা প্রেম করেছে। কি সত্যি বলছেন তো? করেছেন? আচ্ছা এইদিকে বাবাদের মধ্যে কে কে করেছে? বড় করে হাত তুলুন। কে কে করেছে? হাত তুলুন। কেউ করেনি নাকি? আচ্ছা এবারে কারা কারা করেনি এবার হাত তুলুন। আমি বলেছি কারা কারা করেনি, কিন্তু কারা কারা করেনি? প্রেম কারা কারা করেনি? ও মাইরা কেউ করেনি নাকি? হ্যাঁ কেউ করেনি না? মায়েদের হাতটা বের হচ্ছে না। ঠান্ডা পাচ্ছে মায়েরা? প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। ও মায়েরা হরিনাম একটু তো হাত তুলতে হবে নাকি? হ্যাঁ তা কে কে করেনি হাত তুলুন তো। কে কে করেনি? কে করেনি? কেউ করেনি নাকি? ও মায়েরা আপনারা যদি না প্রেম না করতেন তাহলে কি হরিবাসরে কি আসতে পারতেন? কি মায়েরা পারতেন কি? আচ্ছা আমিও যদি না করতাম তাহলে কি আজকে আপনাদের এই হরিবাসরে কীর্তন পরিবেশন করতাম? করতাম কি? করতাম না। তাহলে মায়েরা আপনারাও করেছেন, বাবারাও করেছে, আর আমিও কিন্তু করেছি। আমিও কিন্তু করেছি। ও মায়েরা আমরা যে কার সঙ্গে প্রেম করেছি? ও মায়েরা আমি কিন্তু সে প্রেম এ প্রেমের কথা বলছি না। এখন তো বেশি প্রেম দেখবেন মায়েরা হাটে বাজারে হয়। কি হচ্ছে না? ঠিক বলছি তো? এখন বেশি প্রেম দেখবেন মায়েরা ফোনে ফোনে হয়। কি তাই তো? ফোনে ফোনে হয় তো নাকি? হ্যাঁ একটু জোরে বলবেন। ফোনে ফোনে হয় তো বাবা? হয় তো? হ্যাঁ আমার বাবা বলেছে কি আপনি একটু প্র্যাকটিস করে নিয়েছেন? হ্যাঁ প্র্যাকটিস করে নিয়েছে। ও মায়েরা আমরা তাহলে আজকে কার সঙ্গে প্রেম করেছি? একটু জোরে বলবেন কেমন? সবাই মিলে কার সঙ্গে প্রেম করেছি? বাহ আমরা তাহলে ভগবান শ্রী কৃষ্ণচন্দ্রের সাথে প্রেম করেছি। তাই তো আজকে এই গানের ভাষায় বলছে ও প্রেম যে করে সে জানে, ও প্রেম যে করে সে জানে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের মিলন হবে কত দিনে। হরি বল হরি বল হরি বল উলুধ্বনি শঙ্কর ধ্বনি। আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। সুন্দর করে আজকে মীরাবাই তিনি সেজে আজকে দাঁড়িয়েছি বাবা। এইদিকে আজকে সবাই বলছে যে মীরা এইবার তুই তোর বরের দিকে তাকা। মীরাবাই বললেন যদি বরকে দেখতে হয় আমার গিরিধারীকে তোমরা এনে দাও। আমি আগে গিরিধারীকে দেখবো, তারপর আমার বরকে দেখবো, তারপর আমার বরকে দেখবো, তোমরা আমার গিরিধারীকে এনে দাও। রত্ন সিংহ বলল মীরা তুমি কি এখানে হাজার হাজার অতিথির কাছে কি আমাকে আমার সম্মান কি তুমি রাখতে চাও না? মা বলল হ্যাঁ গো এখন যে কথা বাড়ির লাভ নেই, যাও না যাও না তুমি নিয়ে এসো ওই বিগ্রহটা। ও মায়েরা মীরাবাই বললেন বাবা শুভ যদি দৃষ্টি করতে হয়, ভক্তিমতী মায়েরা শুভ দৃষ্টি কাকে বলে না? যার মুখটা ভগবানের দিকে থাকে, যিনি ভগবত দর্শন করেন তখন কিন্তু জানতে হবে সেটা শুভ দৃষ্টি। আর ভগবানকে বাদ দিয়ে যা কিছু দেখবেন মায়েরা, সে সিরিয়াল দেখুন আর সিনেমা দেখুন,
এইগুলো কিন্তু সব হচ্ছে অশুভ দৃষ্টি, কুদৃষ্টি। তাই মীরাবাই বললেন আমি এই গিরিধারীকে দেখব। মা বলে উঠলো হ্যাঁ গো, এখন যে কথা বাড়িয়ে লাভ নেই, যাও যাও আগে তুমি ওই বিগ্রহটাকে এনে দাও। এই মন্দির থেকে বিগ্রহ এনে মীরার সামনে দাঁড় করিয়েছে। আর মীরা আগে তার পানটা খুলে গিরিধারীকে দর্শন করেছে, তারপর কুমার ভোজের দিকে তাকিয়েছে। এবার মালা বদল হবে। মীরা তার সেই গলার মালাটা খুলে আগে গিরিধারীকে পরিয়েছে, তারপর আবার সেই মালা নিজের গলায় পড়েছে। এবার সেই মালা আবার কুমার ভোজের গলায় পরিয়েছে, কুমার ভোজের গলার মালা নিজের গলায় পড়েছে। এখন বিবাহ হয়ে গেল। মা সকাল বেলায় মীরা যাবে শ্বশুর বাড়ি। সবাই কাঁদছে, মীরাবাইও কাঁদছে। এমন সময় রত্ন সিংহ মেয়েকে বুকে জড়িয়ে ধরে বলছে মারে, শ্বশুর বাড়ি যাচ্ছিস, সকলের কথা মেনে চলবি মা, কেমন গুরুজনের কথা তুই মেনে চলবি, যা মা যা, তুই সুখী হবি রে মা, তুই সুখী হবি। সবাই কাঁদতে কাঁদতে আজকে মীরাবাইকে পালকির মধ্যে তুলে দিচ্ছে। আর মীরাবাই বললেন বাবা, বর থাকবে এখানে আর আমি যাব ওই শ্বশুর বাড়ি। বাবা বুঝতে পারছে না, কি বলছিস তুই, তোর বর তো তোর সঙ্গেই তো যাচ্ছে। বাবা আমি যে গিরিধারীর কথা বলছি, বর থাকবে এখানে আর আমি যাব ওই বরের বাড়ি, তা বললে যে হবে না মা, আমিও গিরিধারীকে নিয়ে যাব। মা বলে উঠলো হ্যাঁ গো, সে যে ছোট্টবেলা থেকে গিরিধারীর সেবা করে, পূজা অর্চনা করে, তুমি তাকে দিয়ে দাও না, দিয়ে দাও না গো। মীরাবাই বললেন বাবা, পিয়া বিনা 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 पिया बिना रैन न जाए, पिया बिना रैन न जाए, तन मन मेरो पिया परवाए, तन मन मेरो पिया परवाए, बार बार बल जाए ओ पिया बिना रहने ना जाए। बाबा पिया আমি যে যেতে পারবো না বাবা, पारबो ना जाए, तन मन मेरो पिया परवाए, तन मन मेरो पिया परवाए, बार बार बलि जाए ओ बार बार बलि जाए। निस दिन जाहू मैं बाट पिया की। বাবা আমি যে দিন রাত্রি গিরিধারী জপের মালা জপ করি গো, আমি পারবো না যেতে বাবা, পারবো না। निस दिन जाहू मैं बाट पिया की, कबर मिलेंगे आहा कबर मीरा के प्रभु आस तुम्हारी, मीरा के प्रभु आश तुम्हारी, लीजो
लीजो लगा ओ पिया बिना रहने ना जाए बाबा আমি যে যেতে পারবো না বাবা, पिया গিরিধারী बिना ছেড়ে পারবো না যেতে। रहने ना जाए तन मन मेरो पिया परवाए तन मन मेरो पिया परवाए बार बार भले जाए ओ बार बार भले जाए ओ बार बार भले जाए। তো সেই গিরিধারীকে সঙ্গে নিয়ে মীরা চলেছেন শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। যে মীরা গিরিধারী এত সেবা করলো, পূজা অর্চনা করলো না, তার তো কম ভাগ্যের কথা নয়। তিনি আবার কিন্তু ভগবানকেও পেলেন। আচ্ছা মায়েরা, ইনি কে ছিলেন? না ইনি পূর্বজন্মে ছিলেন দাপর যুগে শ্রীমতী রাধারানীর কাকার মেয়ে। নাম কি? না রাধারানীর বাবা হচ্ছে বৃষভানু রাজা, বৃষভানু রাজার ভাই হচ্ছে চন্দ্রভানু, আর চন্দ্রভানুর মেয়ে হচ্ছে চন্দ্রাবলী। সে চন্দ্রাবলী ছিল মাগো। তাহলে চন্দ্রাবলী মীরা হলো কেন? না চন্দ্রাবলী একদিন কি করেছে, গোবিন্দ রাধারানীকে বলছে, রাধে আজকে সুন্দর করে তুমি কুঞ্জটা সাজিয়ে রাখবে, আমি তোমার কুঞ্জে যাব আর তুমি আমার সেবা করবে। তা ভালো কথা। তা রাধারানী তিনি আজকে সুন্দর করে ফুল দিয়ে মালা গেঁথেছে মা, চন্দন ধর্ষণ করেছে, তাম্বুল সাজিয়েছে মানে পান, আর কি সাজিয়েছে না বিছানাটা ফুলের বিছানা, ফুলের বালিশ, ফুলের মশারি। কেন না নরম, যাতে গোবিন্দের না লাগে। তো সুন্দর করে আজকে সাজিয়ে তিনি বাবা বসে রয়েছে। কেমন ভাবে? মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিল হে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো, তোমরা কুঞ্জ সাজাও গো। ও মায়েরা উলুধ্বনি, আজ আমার প্রাণ না আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে চাই জানে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। বসন্ত সময় কোকিলে ডাকে কুহুসরে, বসন্ত সময়ে কোকিলে ডাকে কুহুসরে, যৌবন বসন্ত এমন থাকতে চাই না ঘরে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে।
কুঞ্জ সাজি হয়, চারিদিকে আজকে আতর গোলাপ জল ছড়িয়ে দিচ্ছে। আতর গোলাপ জুয়া চন্দনে ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপ জুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপ জুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। সাজাগো ফুলের বিছানা পবিত্র অন্তরে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আসলে আসিতে পারে ভরসা অন্তরে, আসিলেও আসিতে পারে ভরসা অন্তরে। ওগো আসলে আসিতে পারে ভরসা অন্তরে। আসিলেও আসিতে পারে ভরসা অন্তরে। করি মে কই পাইলে কি আর ছাইড়া দিতাম তারে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার উলুধ্বনি উলুধ্বনি হরি বল হরি বল। প্রাণনাথ, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আজকে সুন্দর করে কুঞ্জ সাজিয়ে বসে রয়েছে। আর এইদিকে ভগবান তিনি রাতের বেলায় আসছেন না। রাতের বেলায় ভগবান আসছে, কিন্তু ভগবানের যে দুটো চরণে নুপুর ছিল, এবার হাঁটতে গেলে কি হবে, ঝমঝম শব্দ হবে। এবার যত চলছে হাঁটছে তত আওয়াজ হচ্ছে, আর সেই আওয়াজটা শুনে চন্দ্রাবলী তার সখী পদ্মাকে বলছে, এই দেখতো 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 একটা বেরোচ্ছে না, এই যা দেখে আয়। পদ্মা যেই রাস্তায় বেরিয়েছে দেখছে ভগবান চুপি চুপি করে চলে যাচ্ছে। ছুটতে ছুটতে এসে বলছে, চন্দ্রা দেখ দেখ তোর প্রাণ গোবিন্দ যাচ্ছে রে। চন্দ্রাবলী তাড়াতাড়ি করে কুঞ্জ থেকে বেরিয়ে ভগবানের সম্মুখে দাঁড়িয়ে বলছে, দাঁড়াও গোবিন্দ, তুমি কোথায় যাবে? ভগবান তখন বলছে, আসলে কি হয়েছে জানো চন্দ্রা, আমি তো গিয়েছিলাম ওই নবলক্ষ ধেরু চড়াতে, কিন্তু তার মধ্যে একটা বাছুর হারিয়ে গেছে। এবার ঘরে এসে বাবা গরুগুলোকে গুনে দেখছে যে একটা বাছুর নিয়ে হারিয়ে গেছে। বলছে, তুই সঙ্গে সঙ্গে এক্ষুনি তুই বাছুরটা নিয়ে আসবি, যা, যদি না নিস আমি তোকে এই বাড়ির মধ্যে ঢুকতে দেব না। তা কি করব বলো তো? তা তুমি বলো, ওই নবলক্ষ ধেনুর মধ্যে যদি একটা ধেনু হারিয়ে যায় আমি কি করে বুঝবো বলো তো? এবার বাবা আমাকে বললো, তাই বেরিয়েছি এই বাছুরটাকে খুঁজে আনতে। চন্দ্রাবলী বলল, আহারে কি কষ্ট তোমার, তা তুমি একা যাবে কেন? আমি তো রয়েছি। তুমি যদি ডান দিকে যাও আমি না হয় বাম দিকে যাব, তাহলে তোমার একটু সাহায্য হবে। বাট ভগবান মনে মনে ভাবছে যে তো মহা মুশকিল হলো, আমি তো এসেছিলাম ওই রাধারানীর কুঞ্জে যাব বলে, কিন্তু এবার কি হবে? তখন বলছে, না 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 না, তুমি যেও না, তুমি নারী জাতি, এই বৃন্দাবনে কত চোর ডাকাত আছে সেটা কি তুমি ভালো করে জানো? একবার যদি চোর ডাকাতের পাল্লে পড়ে যা তখন কি হবে? তখন বলছে, গোবিন্দ চোর ডাকাতের ভয় আমার নেই। বললো, কেন? কারণ তুমি তো হলে চোরের সর্দার, চোরের মালিক তুমি। তা তুমি যদি চোরের মালিক হও তা আমি তো তোমার সঙ্গে আছি, আমার ভয় থাকবে কি করি? তা আমি ওই ছোটখাটো চোরকে দেখেও তো ভয় টই পাই। তখন ভগবান বললেন, আসলে কি হয়েছে জানো চন্দ্রা, আমি না সত্যি কথা বলতে কি তোমায় নিয়ে যেতে চাইছি। চন্দ্রাবলী বলছে, হ্যাঁ এইবার আমি তোমার চালাকিটা বুঝেছি, তুমি এইদিকে এসো, আমার কুঞ্জে এসো। এই বলে ভগবানকে টানতে টানতে চন্দ্রাবলী তার কুঞ্জে নিয়ে এসেছে। তাহলে দেখুন, রাধারানীর কুঞ্জে যাওয়ার কথা ছিল, আর এইদিকে দেখতে দেখতে সকাল হয়ে গেছে। সকাল হয়ে গেছে,
রাধারানী একা কুঞ্জে বসে বসে কাঁদছে। গোবিন্দ এলো না, প্রাণ গোবিন্দের জন্য আমি এত সুন্দর করে সাজালাম, আর গোবিন্দ এলো না। এই বলে সমস্ত ফুলের মালা বাবা ছিঁড়ে ফেলছে, তাম্বুল ছড়িয়ে দিয়েছে রাধারানী, আর তিনি কাঁদছে। এখন সকাল তো হয়ে গেছে, এবার কাটা ঘায়ে যেমন নুনের ছিটা দেয় না, তেমন চন্দ্রাবলী এসে রাধারানীর কানে কানে বলছে, এই রাধে, তা কালকে কি তোর প্রাণ গোবিন্দ তোর কুঞ্জে কি এসেছিল? তোর কুঞ্জে কি এসেছিল? তখন রাধারানী মনের মধ্যে ব্যথা দিয়ে বলছে, না রে, আমার কুঞ্জে কাল গোবিন্দ আসেনি রে, আসেনি আমার কুঞ্জে কাল গোবিন্দ। তখন বলছে, আচ্ছা, তোর গোবিন্দ যদি তোর কুঞ্জে আর না আসে কোনদিন, তখন এ কথা যেই বলেছে অমনি রাধারানী বলল, কি বললি? কি বললি তুই? আমি বৃষভানু রাজনন্দিনী, আমি কৃষ্ণ বক্ষ বিলাসিনী, আমি শ্যাম সরোবরের মরারিণী, তুই আমার সামনে দাঁড়িয়ে বলছিস গোবিন্দ আসবে না? শোন, আজকে তুই আমার মনের ব্যথাটা বুঝলি না, আজকে তুই আমার অনুরাগটা বুঝলি না। আমি কত আকাঙ্ক্ষায়, কত তীব্র আকাঙ্ক্ষায় আমি তার উদ্দেশ্যে নয়ন পানে তাকাচ্ছি, কখন গোবিন্দ আসবে, আর তুই আমার অনুরাগটা বুঝলি না। শোন, আমি তোকে আজ অভিশাপ দিচ্ছি, আমি যেমন কাল রাত্রি কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছি, আজ আমি তোকে অভিশাপ দিচ্ছি, বলি একদিন আমার মতো কাঁদতে হবে। হরি বল, হরি বল, হরি বল। একদিন আমার মতো কাঁদতে হবে, আমার মতো কাঁদতে হবে। ও যে কৃষ্ণ 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 বলি, আমার মতো কাঁদতে হবে। ও যে কৃষ্ণ 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 বলি, আমার মতো কাঁদতে হবে। তো ওই যে রাধারানী বলল না, একদিন তোকেও আমার মতো কাঁদতে হবে, তো সেই চন্দ্রাবলী কলিযুগে হয়ে নেমে এলেন, যার নাম হচ্ছে আজকে মীরাবাই। সেই মীরাবাই আজকে বিবাহের পরে যেমন মেয়েরা শ্বশুর বাড়ি যায়, তেমন মীরাবাইও আজকে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে চলেছেন। আর এইদিকে সবাই বলছে, দেখো मीरा चले ससुराल रे, देखो मीरा चले ससुराल रे, देखो मीरा चले ससुराल रे, देखो मीरा चले ससुराल। बोल चले गिरिधारी गोपाल, चले ससुराल मेरे कन्हाई, हंस के बोले मीरा मैं दासी हूँ तेरा, देखो मीरा चले ससुराल रे, देखो मीरा चले ससुराल। तुम हो पानी, तुम हो निर्मल, तू ही प्राण सखा, तुम हो, तू ही मेरा तन, तू ही मेरा मन, तेरे लिए सब जगह छोड़ा, ओ ले चले गिरिधारी गोपाल, चले ससुराल मेरे कन्हाई, हंस के बोले मीरा मैं दासी हूँ तेरा, देखो मीरा चले ससुराल रे, देखो मीरा चले ससुराल रे, देखो
আজকে দেখতে দেখতে বাবা শ্বশুরবাড়ি দরজার কাছে পালকিটা এসে দাঁড়িয়েছে। আর শ্বশুরবাড়ির যত দাস দাসী পাড়া প্রতিবেশী সবাই ভাবছে যে বউ এসেছে, বউ দেখবো, বউ দেখবো। আর যেই মীরাবাই পালকি থেকে নেমেছে মা, উনি সবাই দেখে অবাক। সবাই বলছে এত সুন্দর নারী আমরা জীবনে কোনোদিন দেখি। এবার বলতে বলতে নিয়ম আছে দেখবেন